সবচেয়ে উত্তম এবং পবিত্র সুন্দর সম্পর্ক হচ্ছে একজন বিশ্বাসী ভালো বন্ধুত্ব। বন্ধুত্বর চেয়ে এত উত্তম এবং সুন্দর একটা সম্পর্ক আর কোনো কিছুতেই হইতে পারে না। যে কথাটা আপনার ছেলে মেয়ের সাথে বলতে না পারেন, যে কথাটা আপনার স্বামীর সাথে বলতে না পারেন, যে কথাটা আপনি পরিবারের অন্য অন্য সদস্যের সাথে বলতে না পারেন, ঠিক সেই কথাটা কিন্তু একটা প্রকৃত বন্ধুর সাথে আপনি বলতে পারেন। একটা প্রকৃত বন্ধু পাওয়া না খুব ভাগ্যের ব্যাপার। আমি মনে করি 10টা আত্মীয়র চেয়ে উত্তম হচ্ছে একটা প্রকৃত বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকে জানতে চান আমাদের বন্ধুত্ব সম্পর্কটা কিভাবে হয়েছে, কিভাবে শুরু হয়েছে। আমরা কি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি? আমরা কি একই এলাকার, একই গ্রামের, না স্কুল জীবনের কোনো বন্ধুত্ব, না আমরা কোনো রিলেটিভ? একে অপরের সাথে কিভাবে পরিচিত হয়েছে? আসলে সত্যি কথা, আমরা কোনো রিলেটিভ না, একে অপরের সাথে দেখা হয়েছে একটা হসপিটালের মাধ্যমে। আমি একটা প্রাইভেট হসপিটালের নার্স ছিলাম আর ও ছিল একটা পেশেন্ট পার্টি। সেই সুবাদে তার সাথে আমার পরিচয়। যখন রোগীর ডিসচার্জ হয়ে যায়, তখন ডিসচার্জ কার্ড যখন একটা নার্সের সাথে বুঝতে আসছে, বুঝাই দিই, তখন সে যাওয়ার সময় একটা ফোন নাম্বার চাইছে যে ওর কোনো সমস্যা হলে যাতে যোগাযোগ করতে পারে এবং একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। তারপর বলে যে নার্স তো কেউ ফোন নাম্বার দিতে চায় না, জানে আপনারাও দিবেন না। ঠিক আছে, যদি দিতেন তাহলে উপকার হইতো, কোনো একটা সমস্যা হইলে আপনাদেরকে একটু পরামর্শ নিতে পারতাম। সেই সুবাদে তাকে আমার ফোন নাম্বারটা দেওয়া। সেই থেকে তার সাথে যে দেখতে দেখতে যে এতটা বছর পার হয়ে গেল, কখনো কল্পনা করতে পারিনি। শুরুতে ওদের যত সমস্যা ছিল আমার কাছে ফোন দিত, কথা বলতো। সেই থেকে একটু একটু বিশ্বাস অর্জন করতে করতে যে জীবনে এতটা বছর পার হয়ে গেল, কখন বুঝতেই পারলাম। আমাদের বন্ধুত্বটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে, যারা আমাকে চিনে জানে তারাই বেশিরভাগ মন্তব্য করে। আলহামদুলিল্লাহ, একসাথে থাকবো বলে অল্প টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করি। যেহেতু গ্রাম আর শহর তফাৎটা অনেক বেশি, কিন্তু আমাদের বন্ধুত্ব যেন আরো একটু ভালো থাকে, সুন্দর থাকে, তার জন্য কিন্তু ছোট করে সেটা ব্যবসা করা। আমরা কিন্তু অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করছি আলহামদুলিল্লাহ। আর এবার রমজানে বন্ধুত্বটা 12টা বছর পূর্ণ করার যে একটা লম্বা একটা জার্নি, এটা স্মৃতি হিসেবে রাখার জন্য রমজানে বিজনেস করার পর যে অল্প টাকা প্রফিট হয়েছে না, সে টাকার কিছু একটা অংশ দিয়ে সেটা আমরা দুইটা রিং কিনে স্মৃতি হিসেবে রেখে দিলাম, যেন আজীবন থাকে আমাদের বন্ধুত্বটা। যাই হোক, একটা প্রকৃত বন্ধু পাওয়া না খুব ভাগ্যের ব্যাপার। বন্ধুত্বের না কোনো রং হয় না, এটা সব সময় সুন্দর থাকে। বন্ধুত্বের কোনো গড় থাকে না। একটা প্রকৃত বন্ধুর জন্য সব সময় তার একটা মনের মধ্যে জায়গা থাকে। তার সাথে ঝগড়া হবে, ঝামেলা হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে কিন্তু একসাথে একমত থাকবে। ঝগড়া হবে না তাও বলি না, মন মালিন্য হবে, কিন্তু বিপদে আপদে সবার আগে একজন প্রকৃত বন্ধু কিন্তু উপস্থিত। আমাদের এই বন্ধুত্বটা আজীবন টিকে থাকুক। একজন প্রকৃত মানুষ হিসেবে যেন একে অপরে বিশ্বাসী থাকতে পারে, সেই দোয়া করবেন। ধন্যবাদ।